আজকে আমরা মিড ডে মিল বিষয়ে জানবো। মিড ডে মিল থেকে যত রকমের যা যা প্রশ্ন হয় সমস্ত কিছুকে এক জায়গায় নিয়ে আসবো। ১ নম্বর প্রশ্ন, মিড ডে মিল কি? বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিদ্যালয় সময়ে খাবার প্রদান এবং কর্মসূচি মিড ডে মিল। এতে পুষ্টি এবং উপস্থিতি বাড়ে, অর্থাৎ উদ্দেশ্য কি? পুষ্টি এবং উপস্থিতি বাড়ানো। ২ নম্বর প্রশ্ন, মিড ডে মিল চালুর মূল উদ্দেশ্য কি ছিল বা কি? শিক্ষার্থীদের পুষ্টি, বিদ্যালয়ে উপস্থিত বৃদ্ধি, ড্রপ আউট কমানো এবং শিক্ষার মান উন্নয়ন। ৩ নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর শিশু মিড ডে মিল পায়? প্রাথমিক 1 to 5 এবং উচ্চ প্রাথমিক 6 to 8 শ্রেণীর শিক্ষার্থীরা মিড ডে মিল পায়। এইখানে একটি প্রশ্ন আসে, আপনি কি মনে করেন যে 8 এর পরেও যারা 9, 10, 11, 12 তারাও কি মিড ডে মিলের আওতায় আসা উচিত? এই প্রশ্নটি কিন্তু আসে সিচুয়েশন বেসড প্রশ্ন হিসেবে। সেক্ষেত্রে কিন্তু উত্তর কি হবে? সেক্ষেত্রে উত্তর হবে হ্যাঁ স্যার, আমি মনে করি যে আমি চাই ভবিষ্যতে হয়তো প্রকল্পের মধ্যে 9 থেকে 12ও হয়তো ঢুকে যাবে এবং তাদেরও পুষ্টি দরকার, তাদেরও খিদে রয়েছে এবং তাদেরও মানে যে কারণে আমরা মিড ডে মিল দিই ক্লাস 8 পর্যন্ত, সেই কারণগুলো 8-এর পরেও রয়েছে। হ্যাঁ, শুরু হয়েছে 1 to 8 পর্যন্ত, কিন্তু আমি মনে করি যে আগামী দিনে 9 থেকে 12ও এর আওতায় আসবে। নেক্সট প্রশ্ন, মিড ডে মিল কোন মন্ত্রণালয়ের অধীনে? শিক্ষা মন্ত্রণালয় এবং খাদ্য ও পুষ্টি সহায়তা রাষ্ট্র ও কেন্দ্র যৌথভাবেই পরিচালনা করে। মিড ডে মিলে সাধারণত কি দেওয়া হয়? ভাত, ডাল, সবজি, ডিম, মাছ, ছোলা, মৌসুমি ফল, সবজি ইত্যাদি। এগুলো রাজ্যভেদে পরিবর্তিত হতে পারে, কিন্তু মোটামুটি এটাই। সপ্তাহে কয় দিন মিড ডে মিল দেওয়া হয়? স্কুল খোলা থাকলে প্রত্যেক দিন মিড ডে মিল দেওয়া হয়। মিড ডে মিল রান্না কে করেন? কুক থাকেন। কুক এবং কুক হেল্পার নিয়োজিত থাকে বিদ্যালয়ে এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি তদারকি করেন। নেক্সট প্রশ্ন, শিক্ষক মিড ডে মিলের সময় কি ভূমিকা পালন করেন? নজরদারি, পরিচ্ছন্নতা, ছাত্রদের সারিবদ্ধভাবে বসানো, পরিমিত খাবার বিতরণে সহায়তা ইত্যাদি। নেক্সট প্রশ্ন, মিড ডে মিলে ডিম দেওয়া হয় কখন? সাধারণত সপ্তাহের নির্দিষ্ট দিনে ডিম দেওয়া হয় রাজ্য নীতিমালা অনুযায়ী। ওকে। নেক্সট প্রশ্ন, মিড ডে মিলের উপকারিতা কি কি? শারীরিক বিকাশ, উপস্থিতি বৃদ্ধি, ক্ষুধামুক্ত অবস্থায় থাকা, সামাজিকরণ বৃদ্ধি, এই সমস্ত কিছুই। নেক্সট প্রশ্ন, মিড ডে মিলের বাজেট কোথা থেকে আসে? কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবেই এই মিড ডে মিলের ব্যয় বহন করেন। নেক্সট প্রশ্ন, শিশুদের অ্যালার্জি থাকলে কি করবেন? শিশুর তথ্য জেনে প্রয়োজনীয় বিকল্প খাবার দেওয়া ও অভিভাবক ও কর্তৃপক্ষকে জানাবো। নেক্সট প্রশ্ন, খাবার পরিবেশন করবার নিয়ম কি? হাত ধোয়ানো, সারিবদ্ধভাবে বসানো, গরম অবস্থায় পরিবেশন, পরিচ্ছন্ন থালা ব্যবহার ইত্যাদি খাবার পরিবেশন করবার নিয়ম। মধ্যাহ্নভোজ ব্যবস্থাপনায় প্রধান শিক্ষক কি ভূমিকা পালন করেন বা পালন করা উচিত? পরিকল্পনা, পরিচালনা, মান যাচাই, যে খাবারটি তৈরি হচ্ছে তার মান যাচাই, খাদ্য সামগ্রীর রেজিস্টার তদারকি, এই সমস্ত কিছুই প্রধান শিক্ষক মহাশয়ের কাজ। নেক্সট প্রশ্ন, মিড ডে মিলের খাদ্য সামগ্রী কোথায় সংরক্ষণ করা হয়? শুষ্ক পরিষ্কার ঘরে পোকা মাকড় মুক্তভাবে সংরক্ষণ করা হয়। নেক্সট প্রশ্ন, মিড ডে মিলের হিসাব কিভাবে রেকর্ড করা হয়? স্টক রেজিস্টার, পরিমাণ গ্রহণ, ব্যবহার লেখা, দৈনিক বা মান্থলি যে রেকর্ড সে রেকর্ড রাখা ইত্যাদির মাধ্যমে। নেক্সট প্রশ্ন, মিল পরিবেশনের সময় হঠাৎ করে আগুন লেগে গেল, কি করবেন? শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাব, আগুন নেভানোর চেষ্টা করব, তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে জানাবো। এই ধরনের সিচুয়েশন বেসড প্রশ্নগুলো কিন্তু ভালো করে জানতে হবে। রান্নাঘর বা রান্নার যে জায়গা তার যে পরিচ্ছন্নতার মান সেটিকে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? পরিষ্কার চুল্লি হতে হবে, ফ্লোর হতে হবে পরিষ্কার, বাসনপত্র হতে হবে পরিষ্কার, হাত ধোয়ার সুবিধা থাকতে হবে, পোকামাকড় নিয়ন্ত্রিত থাকতে হবে, এই সমস্ত কিছু লাগবে। মিড ডে মিলের খাদ্য বিষক্রিয়া হলে সেই সময় করণীয় কি? মানে অবিলম্বে চিকিৎসা, হাসপাতালে পাঠাতে হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, খাদ্যের যে নমুনা সেই খাদ্যের নমুনাও কিন্তু সংরক্ষণ করতে হবে।
পরবর্তী প্রশ্ন, মিড ডে মিল কি শিশুর সামাজিক দক্ষতা বাড়ায়? হ্যাঁ, বাড়ায়। একসাথে খাবার মাধ্যমে সামাজিকরণ ঘটে, শেয়ারিং ঘটে, ভদ্র আচরণ শেখে, একসঙ্গে বাঁচতে শেখে। সমস্ত সমস্ত জায়গা থেকে আসা সমস্ত স্টুডেন্ট একসঙ্গে যখন একই কাজ করছে তখন তাদের মধ্যে ভিন্নতা দূর হয় এবং তারা একসঙ্গে চলতে শুরু করে। মিড ডে মিল কে মনিটর করে? বিদ্যালয় পরিদর্শক, সরকারি কর্তৃপক্ষ, মাঝে মাঝে অভিভাবক প্রতিনিধি, সবাই। নেক্সট প্রশ্ন, প্রতিদিনের উপস্থিতি কিভাবে নথিভুক্ত হয়? মিল রেজিস্টারে উপস্থিত শিক্ষার্থী সংখ্যা লিখে রাখা হয়। মিড ডে মিল পরিবেশন শুরুর আগে শিশুদের কি কি করানো উচিত বলে আপনি মনে করেন? হাত পরিষ্কার, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাত পরিষ্কার করে সারিবদ্ধভাবে বসানো এবং প্লেট ও গ্লাস নিয়ে প্রস্তুত হওয়া। খারাপ খাদ্য সামগ্রী সরবরাহ হলে কি করবেন সেই মুহূর্তে? গ্রহণ করব না। সরবরাহ করছেন যিনি সেই সরবরাহকারীকে জানাতে হবে, প্রধান শিক্ষক অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হবে। পরবর্তী প্রশ্ন, মিড ডে মিল কবে থেকে শুরু হয়? ভারতে জাতীয় পর্যায়ে 1995 সাল থেকে শুরু হয় মিড ডে মিল। মিড ডে মিলের যে ফলাফল সেটি কিভাবে বোঝা যায়? মানে যেগুলো লক্ষ্য সেইগুলো পূরণ হলেই বোঝা যায়। উপস্থিতি বৃদ্ধি, অপুষ্টির হার কমা, পরীক্ষায় ফল উন্নয়ন করা ইত্যাদি সমস্ত কিছুই মিড ডে মিলের ফল। নেক্সট প্রশ্ন, মিড ডে মিলের খরচ বেশি হয়ে গেলে কি হবে? বাজেট অনুযায়ী ব্যালেন্সিং, রেজিস্টার মিলিয়ে খরচ নিয়ন্ত্রণ ইত্যাদি করতে হবে। নেক্সট প্রশ্ন, মিড ডে মিল বিতর্ক বা সমস্যা হলে সেই মুহূর্তে কি করবেন? শান্তভাবে পরিচালনা করব, বাস্তব যাচাই করব, কমিটি এবং পরিদর্শককে সঠিকভাবে সমস্ত কিছু জানাবো। নেক্সট প্রশ্ন, কোনো শিশু দুপুরে যদি খাবার নিয়ে আসে তাহলে তার সঙ্গে এই মিড ডে মিল সম্পর্কিত কি ব্যবস্থা নেবেন? মিড ডে মিল সে পেতে পারে, তবে চাইলে নিজস্ব খাবারও সে খেতে পারে। সুতরাং যদি কেউ বাড়ি থেকে খাবার নিয়ে আসে তাকে কিন্তু আমরা বাধা দিতে পারি না। সে মিড ডে মিলও পেতে পারে, আবার নিজস্ব খাবারও খেতে পারে। নেক্সট প্রশ্ন, মিড ডে মিলের সাথে পুষ্টি বিষয়ক সচেতনতা কিভাবে যুক্ত করবেন? ফুড চার্ট, পোস্টার, স্বাস্থ্য বিষয়ক ক্লাস ইত্যাদির মাধ্যমে। আমরা জেনেছি মিড ডে মিল সম্পর্কে কত ধরনের প্রশ্ন হতে পারে। এবার আমরা দেখব মিড ডে মিল সম্পর্কে সিচুয়েশন বেসড কি কি প্রশ্ন আসতে পারে। এগুলো কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন, আপনি দেখলেন খাবারে পোকা রয়েছে, কি করবেন? খাবার সাথে সাথে বন্ধ করব, নমুনা আলাদা করে রাখবো, উচ্চপদস্থ যিনি আছেন তাকে জানাবো, নতুন খাবার প্রস্তুতের ব্যবস্থা নেব এবং শিশুর নিরাপত্তা সবার আগে সুনিশ্চিত করব। এই উত্তরগুলো সমস্ত কিছু এক হবে, কিন্তু গুছিয়ে বলতে হবে, প্রত্যেকটির পয়েন্টগুলো গুছিয়ে বলতে হবে। 2 নম্বর প্রশ্ন, একজন শিক্ষার্থী খাবার খেতে চাইছে না, কিভাবে তাকে বোঝাবেন? মানে খাবার খাবার জন্য তাকে কিভাবে রাজি করাবেন? বন্ধু সুলভভাবে রাজি করাবো, বন্ধু সুলভভাবে তাকে কারণ জিজ্ঞেস করব না খাবার, খাবারের পুষ্টিগুণ ব্যাখ্যা করব, ছোট পরিমাণে মানে অল্প পরিমাণে খেতে উৎসাহ দেব, কোনো চাপ দেব না। 3 নম্বর প্রশ্ন, কোনো শিশুর খাবারে অ্যালার্জি রয়েছে, শিশুটি মিড ডে মিল কিভাবে পাবে? তার অ্যালার্জির তথ্য লিখে রাখা হবে, অভিভাবককে জানানো হবে, অভিভাবককে জানিয়ে বিকল্প খাদ্য দেওয়া হবে এবং স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। নেক্সট প্রশ্ন, রান্নার সময় গ্যাস শেষ হয়ে গেল, আপনি কি করবেন একজন শিক্ষক হিসেবে? শান্ত থাকবো, নিকটস্থ বিকল্প জ্বালানি ব্যবস্থা, গ্যাস রিফিলের ব্যবস্থা ইত্যাদি যেটা হোক করব, বিকল্পে ড্রাই খাবার দেব, ছোলা, কলা, পাউরুটি ইত্যাদি সম্ভব হলে এগুলি প্রদান করবার চেষ্টা করব। নেক্সট প্রশ্ন, হঠাৎ করে একদিন মিড ডে মিলের খাবার নষ্ট হয়ে গেল বা খাবারের মধ্যে পোকা পড়লো, এই সময় সেই দিনটাকে কি করে আপনি ট্যাকেল করবেন? যদি সেদিনকে রান্না পুনরায় চাপানো যায় তাহলে সেটার ব্যবস্থা করব, যদি না হয় তাহলে সেদিনকে শুকনো খাবারের ব্যবস্থা করব। আপনাকে সেই মুহূর্তে প্রশ্ন করতে পারে, আপনি একা সমস্ত স্কুলের শুকনো খাবারের ব্যবস্থা করবেন, অনেক টাকা লাগবে তো? সেক্ষেত্রে আপনার উত্তর হবে, হ্যাঁ আমরা সবাই মিলে, আমরা মানে যতজন স্টাফ আছি সবাই মিলে চেষ্টা করব। একা যদি না পারি তাহলে সেক্ষেত্রে সবাই মিলে যদি পারি সেদিনকার মতো চালিয়ে দেবো আর কি, হ্যাঁ। অথবা তাও যদি না হয় সেক্ষেত্রে আমার দ্বারা যতটা সম্ভব আমি করব স্যার। নেক্সট প্রশ্ন, রান্নাঘরে জল নেই, খাবার কিভাবে প্রস্তুত করবেন? স্বাস্থ্যসম্মত পরিষ্কার জল সংগ্রহের ব্যবস্থা করব, না হলে রান্না স্থগিত করে পরবর্তী নির্দেশ বা বিকল্পের জন্য কর্তৃপক্ষকে জানাবো। নেক্সট প্রশ্ন, খাবার বিতরণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, একজন শিক্ষক হিসেবে আপনার কি করণীয়? শিক্ষার্থীদের সারিবদ্ধ করব, প্রথমে ছোটদের পরিবেশন অথবা সহশিক্ষক বা মনিটর নিযুক্ত করে শৃঙ্খলা বজায় রাখবার চেষ্টা করব।
নেক্সট প্রশ্ন, কিছু ছাত্র খাবার নষ্ট করছে এবং ফেলে দিচ্ছে, করণীয় কি? খাবারের গুরুত্ব বোঝাবো, সচেতনতা বিষয়ে জোর দেব। নেক্সট প্রশ্ন, আজ ভাত না এসে অন্য সামগ্রী এসেছে, মেনু মিলছে না, কিভাবে সামলাবেন? রেজিস্টারে উল্লেখ করব, সামগ্রীটি স্বাস্থ্যসম্মত যদি হয় তাহলে বিকল্প হিসেবে রান্না করব এবং প্রশাসনকে জানাবো। নেক্সট প্রশ্ন, খাবার খেতে গিয়ে দুই শিশুর মধ্যে বিরাট ঝগড়া লেগে গেছে, আপনি কি করবেন বলুন? শান্তভাবে তাদেরকে আলাদা করব, প্রথমত ঘটনাটা শুনবো, সমাধান দেব এবং পরে তাদের দলগতভাবে খাবারে খেতে বসাতে ফেরাবো। অর্থাৎ দুটো শিশু ঝামেলা করছে ঠিকই, কিন্তু তাদের আবার একসঙ্গে, ওই যে প্রথমে বলেছিলাম যে একসঙ্গে সবাই মিলে বসলে যে ভিন্নতা দূর হয়, সেই সুফলটি কিন্তু এখানে কাজে লাগবে। অর্থাৎ ওই সময়ের জন্য তাদেরকে একটুখানি ঠিকঠাক করে দিয়ে মোটামুটি সাময়িকভাবে তাদেরকে আলাদা করে লড়াইটা মিটিয়ে দেওয়ার পরে তারপরে আবার তাদেরকে আমি একসঙ্গে তাদেরকে আবার ফেরাবো, যাতে ভিন্নতা দূর হয়, রাগারাগি দূর হয়, হিংসা দূর হয়। নেক্সট প্রশ্ন, খাদ্যের গন্ধ অস্বাভাবিক বলে মনে হচ্ছে হঠাৎ করে, সিদ্ধান্ত কি নেবেন? খাবার পরিবেশন বন্ধ রাখবো, খাদ্য পরীক্ষা করব, সন্দেহ থাকলে বাতিল করব এবং নতুন খাবার অথবা সেদিনকার মতো ফলের ব্যবস্থা করব বা যে কোনো বিকল্প ব্যবস্থা করবো আর কি। নেক্সট প্রশ্ন, মিড ডে মিল বন্টনের সময় শিক্ষক কম থাকলে কিভাবে পরিচালনা করবেন? ছাত্র মনিটর, কুক হেল্পার যুক্ত করে কাজ ভাগ করে দেবো সেই দিনকার মতো, কিন্তু নজরদারিতে কোনো খামতি রাখা যাবে না। নেক্সট প্রশ্ন, পিতামাতা অভিযোগ দিল খাবার খারাপ, কিভাবে মোকাবিলা করবেন এই পরিস্থিতির? বিস্তারিতভাবে শুনবো। যে কোনো অভিযোগ যখন আসবে এই স্কুল সংক্রান্ত, প্রথম কথা হবে বিস্তারিত শুনবো। আচ্ছা, তারপরে কি করবো? এক্ষেত্রে রেজিস্টার ও রান্না দেখাবো, শান্তভাবে বোঝাবো, প্রয়োজনে মিটিং করবো, স্কুলের সবাইকে নিয়ে মিটিং করবো। নেক্সট প্রশ্ন, অতিরিক্ত খাবার রয়ে গেল, কি করবেন? স্বাস্থ্যবিধি মেনে সংরক্ষণ করা যদি সম্ভব হয় তাহলে সেটির চেষ্টা করবো আর কি। নেক্সট প্রশ্ন, রান্নাঘর খুব নোংরা দেখলেন, একজন শিক্ষক হিসেবে আপনার কি করণীয়? তৎক্ষণাৎ পরিষ্কারের নির্দেশ দেব, কুক হেল্পারকে সচেতন করব এবং নিয়মিত মনিটর করব। নেক্সট প্রশ্ন, শিক্ষার্থীরা খাবার খেয়ে হাত ধুচ্ছে না ঠিকঠাক করে, কি করবেন? হাত ধোয়ার যে নিয়ম সেটি শেখাবো, হ্যান্ড ওয়াশ, জল ইত্যাদি ব্যবস্থা যদি না থাকে তাহলে ঠিকঠাক করে করব। নেক্সট প্রশ্ন, নির্দিষ্ট দিনের ডিম কম এসেছে, সেই মুহূর্তে কি সিদ্ধান্ত নেবেন একজন শিক্ষক হিসেবে আপনি? স্যার, সেক্ষেত্রে উপস্থিত শিক্ষার্থীর ভিত্তিতে সমানভাবে আমি সমস্ত কিছু ডিস্ট্রিবিউট করব বা বিকল্প আইটেম দেব, রেকর্ড রেখে আমি রিপোর্ট করব। নেক্সট প্রশ্ন, মিড ডে মিল সংক্রান্ত কোনো জরুরি সিদ্ধান্ত নিতে হবে কিন্তু প্রধান শিক্ষক নেই, আপনি আছেন, সেই সময় কি করবেন? উপযুক্ত শিক্ষক হিসেবে নিরাপত্তা ও পুষ্টি অগ্রাধিকার দিয়ে সেই সময়ের মতো সিদ্ধান্ত নেব, পরে প্রধান শিক্ষককে সেটি আমি জানিয়ে দেব। মিড ডে মিল সম্পর্কে সিচুয়েশন বেসড যত রকমের প্রশ্ন হয়, আশা করি এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম এর যে নির্যাস তা যদি গ্রহণ করতে পারেন এর থেকেই দেওয়া যাবে। কমনের আশা করবেন না, বারবার বলি যেটা, যে কমন সবসময় আমাকে কমন পেতে হবে, সাজেশন ইন্টারভিউর কোনো সিলেবাস হয় না, টপিক হয়, এবং সেই টপিকগুলোকে যদি আমরা খুব সুন্দর করে খুব ভালোভাবে আমরা তার বোধটা, তার স্পিরিটটা গ্রহণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে কমনের আশা করবার কোনো প্রয়োজন পড়বে না। এই সমস্ত সিচুয়েশন বেসড প্রশ্নগুলো মিড ডে মিল সংক্রান্ত যে কোনো সিচুয়েশন বেসড প্রশ্নে আপনি উত্তর হিসেবে লাগিয়ে দিতে পারবেন। এটি আমার ফোন নম্বর, আপনারা যদি মনে করেন যে আমাকে দিয়ে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে নেবেন বা কোনো ইন্টারভিউ সংক্রান্ত, শুধুমাত্র ইন্টারভিউ সংক্রান্ত কোনো পরামর্শের জন্য আপনার কাছে যোগাযোগ করতে পারেন এই ফোন নম্বরে, আমি আছি, হোয়াটসঅ্যাপ করবেন, কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওগুলো ভালো করে রেডি করুন, ভালো করে শুনুন, ভালো করে লিপিবদ্ধ করুন এবং তৈরি হন। 9-10-এ প্রচুর ফ্রেশার ডাক পেতে চলেছেন এবং প্রাইমারি তো রয়েছে, সবার কিন্তু এই সমস্ত টপিকগুলো কিন্তু লাগবে। ভালো করে রেডি করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।